যে সংসদ হওয়ার কথা ছিল জনগণের কণ্ঠস্বর, তা যদি হয়ে যায় কোনো মহলের ব্যক্তিগত আড্ডাখানা, তখন কি হবে? আজ বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন রহস্যের ঘনঘটা। জুলাইয়ের রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ পদ্মার আড়ালে শুরু হয়েছে নতুন ইনডেমনিটির খেলা। আজ আমরা উন্মোচন করব এক চরম সত্য, যেখানে ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিদের দাপট দেখে খোদ ডক্টর ইউনূস পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন। সালাউদ্দিন আহমেদ, যিনি এখন সংসদের অঘোষিত সম্রাট, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে সংসদ সামলানো থেকে শুরু করে প্রতিটি প্রশ্নে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন তিনি। কিন্তু কেন তারেক রহমান তাকেই সকল কিছুতে অগ্রাধিকার দিচ্ছেন? আর এই নিয়েই এবার মুখ খুললেন ডক্টর ইউনূস। সালাউদ্দিনের কি তবে বহিষ্কার সহ কঠিন শাস্তি হতে যাচ্ছে? আজ সব রহস্যের জট খুলব আমরা। সম্প্রতি মহান সংসদে যা ঘটছে তা কেবল নজিরবিহীন নয়, বরং এক ভয়াবহ অশনি সংকেত। আমরা যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তবে দেখব এই আগ্রাসনের ব্যাপ্তি কত দূর। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোনো প্রশ্ন করা হলে উত্তর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এমনকি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার সকল দায়িত্ব যেন সালাউদ্দিনের কাঁধেই অর্পিত। মানুষের মনে আজ একটাই প্রশ্ন, সালাউদ্দিন কি তবে রাষ্ট্রের মেরুদণ্ড নিয়ন্ত্রণ করছেন? বিসিবি আজ যেমন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, সংসদও কি তবে সেই একই সংস্কৃতির অংশ হতে যাচ্ছে? সালাউদ্দিন আহমেদের এই সর্বব্যাপী প্রভাব নিয়ে এবার আর চুপ থাকতে পারলেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নির্লজ্জভাবে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হচ্ছে, তা কেবল উদ্বেগজনক নয়, বরং এক ভয়াবহ সংকেত। ডক্টর ইউনূস সরাসরি ইঙ্গিত দিচ্ছেন যে পদ্মার আড়ালে কোনো একদলীয় আধিপত্যের নীল নকশা তৈরি হচ্ছে। বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ, প্রতিটি রন্ধে রন্ধে যখন সংস্কারের ডাক উঠছে, ঠিক তখনই দেখা যাচ্ছে এক নগ্ন সত্যের বহিঃপ্রকাশ। প্রশ্ন উঠছে, জুলাইয়ের বিপ্লব কি তবে কেবল একদল শাসকের বদলে অন্য দল আসার গল্প হয়েই শেষ হয়ে যাবে? সম্প্রতি সংসদে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল উত্থাপন করা হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি বিপ্লবীদের রক্ষা কবচ, কিন্তু এই বিলের গভীরে লুকানো আছে এমন কিছু মারপ্যাঁচ যা যে কাউকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। বিলের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনকে এমন অসীম ক্ষমতা দেওয়া হচ্ছে যে তারাই ঠিক করবে কার গায়ে আইনি রক্ষাকবচ উঠবে আর কার উপর খড়গ নামবে। সালাউদ্দিন আহমেদ কি তবে এই বিলের আড়ালে নিজের জন্য কোনো ইনডেমনিটি বা দায়মুক্তি আদায় করে নিচ্ছেন? ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই ধরনের আইনি ঢাল ব্যবহার করে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে তিনি তা মেনে নেবেন না। ইতিহাস সাক্ষী, যে শাসক বা গোষ্ঠী বিচারের ঊর্ধ্বে থাকতে চেয়েছে, ইতিহাস তাদেরই সবচেয়ে কঠিন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সালাউদ্দিনের এই প্রভাব কেবল সংসদে সীমাবদ্ধ নেই, এটি ঢুকে পড়েছে বিচারালয়ের অন্দরেও। যখন আমরা দেখছি বিচারকদের শোকজ করা হচ্ছে কেবল ব্যক্তিগত চ্যাট গ্রুপে মতামত দেওয়ার অপরাধে, তখন প্রশ্ন ওঠে, ন্যায় বিচারের দাঁড়িপাল্লা কি তবে ভয় আর ত্রাসের নিচে চাপা পড়ে যাচ্ছে? ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে ডক্টর ইউনূস এবার সালাউদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে যাচ্ছেন। মানুষের মনে প্রশ্ন, কেন তারেক রহমান সকল কিছুতে সালাউদ্দিনকে অগ্রাধিকার দিচ্ছেন? মনে হচ্ছে তিনিই সব। যদি মানবাধিকার কমিশন বা সংসদীয় ব্যবস্থাকে দলীয়করণের নগ্ন থাবা থেকে রক্ষা না করা যায়, তবে বাংলাদেশ ব্যাংক বা বিসিবির মতো আমাদের বিচার বিভাগ এবং মানবাধিকার কমিশনও এক একটি দলীয় ক্লাবে পরিণত হবে।
তখন জুলাই ইনডেমনিটির নামে যা করা হবে তা হয়তো ইতিহাসের পাতায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ হবে। জুলাইয়ের রক্ত এখনো রাজপথে মিশে আছে। আমরা কি একটি প্রকৃত স্বাধীন দেশ গড়তে পেরেছি, নাকি আমরা কেবল একজনের হাত থেকে অন্যজনের হাতে দখলের লাঠি তুলে দিয়েছি? এই বিষয়ে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ তুলুন। জুলাই এখনো শেষ হয়নি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।